হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি সকালবেলা উঠে নামাজ পড়ে একটু শুয়েছিলাম। এখন আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। যেহেতু এই শীতকাল চলে এসেছে, তাই ভাবছি যে নার্সারিতে গিয়ে কিছু ফুল গাছ নিয়ে আসবো। আমার নানান ধরনের ফুল গাছ লাগাতে ভালোই লাগে। উম তো এই যে নয়নতারা ফুল, এটা আমার খুবই পছন্দের একটা ফুল। গাছগুলোতে পানি দিয়ে আমি রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে। এখন সকালে নাস্তা করে নেব। সকালের নাস্তায় আজকে আমার শাশুড়ি মা খিচুড়ি রান্না করেছে। শ্বশুরবাড়িতে এসে আমার গলা একদমই বসে গেছে। আমার ভয়েস শুনে বোঝাই যাচ্ছে যে আমার গলার অবস্থা কী রকমের। তো এই তো এখন আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি। এখন আমি আমসত্ত্বটা শুকাতে দেব। এটা আমার বাসায় ছিল জ্বালানো, তো বাড়িতে নিয়ে আসছি। তারপরে আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। সকালে কাজবাজ আমি একটু তাড়াতাড়ি করতেই পছন্দ করি। এখন একটু মেশিনে বসছি আমার শাশুড়ি মায়ের একটা জামা বানাতে। আমি আলহামদুলিল্লাহ ক্লাস 10-এর পরীক্ষা দেওয়ার পরই সেলাই কাজটা শিখে নিয়েছি আমার বড় বোনের কাছ থেকে। এখন আর আমি বাহিরে কাপড়-চোপড় বানাতে দেই না। আমার নিজের কাপড়-চোপড় বা আমাদের বাসায় সবার কাপড়-চোপড় বাসায় বানাই। আজকে আমি ইউটিউব নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি কিন্তু ইউটিউবে নতুন নয়, এর আগেও আমি একটা চ্যানেল খুলেছিলাম। তো আমার কিছু ভুলের কারণে সে চ্যানেল আমার বাদ দিতে হয়েছে। তো ভুলগুলো হচ্ছে আমি নিজের ভিডিও নিজেই দেখতাম, তারপরে রেগুলার টাইম মেনটেন না করে ভিডিও ছাড়তাম না। আমার কোনো যখন ইচ্ছা হতো তখনই আমি ভিডিও ছেড়ে দিতাম। তারপর ভালো এডিটিং করা তখন বুঝতাম না। এই ধরনের নানা ভুলের কারণে আমার ভিউ হতো না, সাবস্ক্রাইবার হতো না, বা অনেক সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে আমার সে চ্যানেল বাদ দিয়ে এই চ্যানেলটা নতুন খুলেছি। আমি এখনও জানি না এই চ্যানেলে আমি কতটা আগাতে পারবো। তো আপনারা যদি সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, অবশ্যই আগাতে পারবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আজকে আমি শুধু ক্লিনিংয়ের কাজই করব। ফিল্টারটা ক্লিনিং করে পানি ভরে নিলাম। এখন এই যে ওভেনটায় খুব ময়লা পড়েছে। আমার শাশুড়ি মা যেহেতু রান্না বান্না করে, অন্য সব কাজে হাত লাগাতে তার সময় পায় না, যার কারণে আমি যেবারই বাড়িতে আসি চেষ্টা করি সব কিছু ক্লিন করে রেখে যেতে। আর এখন তো একেবারেই চলে এসেছি। তো আমি এই যে ওভেনটা ক্লিন করে নিলাম। আর আমি আপনাদের কাছে তো বলেইছিলাম আমার শাশুড়ি মা একজন পরিপাটি গুছানো মানুষ। সে সবসময় পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করেন। তো আমি সেটাই চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে সব কিছু। তো ঠান্ডা শীতকাল চলে আসছে, তারপরও দুপুরবেলা তো গরম লাগছিল কাজ করে, তাই একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম। তারপরে আমাদের জন্য হাঁস রেখেছিল আমার শাশুড়ি মা, তো রাজাহাঁস। তো এই হাঁসটা আমি কুটে নিলাম। সে আস্তে আস্তে করে পিস পিস করে ফ্রিজে রেখে দিয়েছিল, এখন আমি কেটে নিলাম ছোট ছোট পিস করে। আমার শাশুড়ি মা এভাবে পরাটা ফ্রোজেন করে রাখে আর রুটি ওভেনে পরে গরম করে খায়। আর পরাটা এভাবে ফ্রোজেন করে রাখলে সকালে অতটা প্যারা নিতে হয় না, শুধু ভেজে তারপরে কিছু একটা দিয়ে তরকারি ভাজি যা হোক একটু কিছু দিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। এই যে আমি দুপুরের কাজ টুকটাক সব কিছু করে এখন গোসল করে নিচ্ছি। আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করি। আপনারা কে কী ফেস ওয়াশ ইউজ করেন অবশ্যই জানাবেন।
গোসল করে তারপরে নামাজ পড়ে দেন খেতে বসলাম। আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে কচু শাক আর রাজাহাঁস। তো এভাবেই আমার শাশুড়ি মা হাঁসের মধ্যে আস্তে আস্তে নারিকেল দেয়। তো খেতে খুব স্বাদ লাগে। আর তার হাঁসের গোশ রান্না করাটা আমার কাছে খুবই ভালো লাগে, বা অন্য সব গোশও তার হাতের আমার কাছে খুবই স্বাদ লাগে, ভালোই লাগে। তো আপনাদের ভাইয়ার জন্য ফ্রিজে হাঁস রেখে দিয়েছে আমার শাশুড়ি মা। বিকেলের দিকে আমার ছোট ননদ বায়না করেছিল যে জলপাইয়ের আচার খাবে, তাই এভাবে সেদ্ধ করে তাই একটু আচার বানিয়ে দিয়েছিলাম। তো ও পরে একটু স্কুটি নিয়ে চালাচ্ছিল বাড়ির সামনে রাস্তায়। তো আমাকে বলেছিল ভাবি একটু ভিডিও করো। তো তাই আমি একটু ব্যালকনিতে বসে ভিডিও করছিলাম। আলহামদুলিল্লাহ ও খুব ভালো সাইকেল চালাতে পারে, আর এখন টুকটাক স্কুটিটাও ভালোই চালাতে পারে। তারপরে একটু পেয়ারা খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের গাছেরই পেয়ারা, অনেক ভালোই লাগছে পেয়ারাগুলো। সন্ধ্যায় আমার শাশুড়ি মা বলেছিল যে দুধ জ্বালিয়ে রেখেছি, তুমি সেমাই রান্না করো একটু গ্যাসের চুলায়। তো আমি একটু সেমাই রান্না করে নিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।